হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি, কারণ আমার মোবাইলে যখন জাইনের ছোটবেলার ভিডিও দেখি তখন আমি অনেক বেশি ভালো থাকি। আর এই যে দেখতে পাচ্ছ, জাইন খাচ্ছে। ওকে কিন্তু আমি দই খাওয়াচ্ছিলাম। ও কিন্তু প্রচন্ড পরিমাণে দই পছন্দ করতো। আসলে কি, বাচ্চারা পছন্দ অপছন্দ মা বাবা যেটা খাওয়াবে বা অভ্যস্ত করবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, আমি যেটা মনে করি। আর কিছু কিছু আছে যেটা হচ্ছে টেস্ট পায় না, বা সব বাচ্চাদের টেস্ট সেম হয় না, এটাও ঠিক। তো আমার বাচ্চা হচ্ছে এরকম যে ওকে আমি যা পছন্দ করাই সেটাই ওর পছন্দ হয়। তো আমরা যখন দই খেতাম তখন ওকে আমি এই 6 মাসের সময়, 6 মাসের পরের থেকে আর কি, একটু একটু করে দই খাওয়াতাম। কারণ ও তো বাহিরের দুধটা তখন খেত না। আমি কিন্তু ওকে বাইরের যে ল্যাকটোজেন বা যাই বলো, যে কোনো দুধই কিন্তু খুব ইমার্জেন্সি না হলে দিতাম না। ও কিন্তু বুকের দুধ পেত খুব পরিমাণে, মাশাল্লাহ। আমি বারবারই বাচ্চাদের খাবারের ব্যাপারটা বলবো যে 6 মাস পর্যন্ত অবশ্যই অবশ্যই একটা বাচ্চাকে বুকের দুধ ছাড়া আর কিছুই দেওয়া যাবে না। আর বাচ্চা হওয়ার পর কোনোভাবেই বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধ, ল্যাকটোজেন বা অন্যান্য কোনো কিছু দেওয়া যাবে না। দিলেই কিন্তু সেই বাচ্চা আর কখনোই আপনার বুকের দুধটা খাইতে যাবে না বা নিপেলটা ধরতে যাবে না। এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেমের ব্যাপার। সো আপনারা এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আর হচ্ছে জাইনকে আমি 6 মাসের পর থেকেই অন্য কোনো খাবার দিয়েছি। প্রথমেই আমি শুরু করেছিলাম কলা দিয়ে। পাকা যে কলা, সেটা আমি একটু একটু করে ওকে মুখের মধ্যে দিতাম, দেখতাম যে ও টেস্ট পায় কিনা কোনো। তো ও ভালোই পছন্দ করতো। তারপরে 6 মাসের পর 8 মাসের সময় ও কিন্তু মোটামুটি ভালোই খাবার খেত। যেমন হচ্ছে ও প্রতিদিন একটা করে কলা, একটা ডিম আর যে কোনো একটা ফল ওকে আমি খাওয়াইতাম, যেমন কমলা বা আপেল, এগুলো হচ্ছে একটু জুস করে বা এমনি করেই খাওয়াতাম। হ্যাঁ, সো ও কিন্তু খেতে পারতো। ওর যখন থেকে দাঁত উঠেছে তখন আমি ওকে বোঝাচ্ছিলাম যে ও যেন দাঁতের ইউজটা করতে পারে। সো ওকে কিন্তু আমি কোনো কিছু ব্লেন্ড করে খাওয়াইনি আজ পর্যন্ত। তার জন্য কিন্তু ও চিবিয়ে চিবিয়ে খায়। ও কখনোই ব্ল্যান্ড পছন্দ করে না, বা আমি যদি খিচুড়ি অনেক ঘুটে খাওয়াই তাহলে ও পছন্দ করে না। আবার হচ্ছে ভাতটাও যদি অনেক বেশি মেখে একদম চ্যাটকায় ফেলি তাহলেও ওর ভালো লাগে না। ও একদম নর্মাল যে খাবার সেটাই বেশি পছন্দ করে। সো আমি কিন্তু দেখেছি এরকম অনেক বাচ্চার মায়েরাই মানে তাদেরকে এমন আহ্লাদ করে যে ব্লেন্ড করা ছাড়া খাওয়াই না বাচ্চাকে। আরে ভাই, ব্লেন্ড করে খাওয়াইলে সে তো তার দাঁতের ইউজটাই বুঝবে না। সো দাঁত ওঠার পরে অবশ্যই অবশ্যই তার দাঁতের ইউজ করতে হবে, তা না হলে তো দাঁতটা ভালো থাকবে না। সো এই জন্য তোমরা হচ্ছে গিয়ে তোমাদের বাচ্চাদের প্রতি টেক কেয়ার করবা, এগুলো সব সময় খেয়াল রাখবা যে বাচ্চাদের আসলে কোন জিনিসটা প্রয়োজন, আর তারা মানসিকভাবে বা শারীরিকভাবে নর্মালভাবেই বাঁচবে বা বড় হবে। আসলে এক্সট্রা চিন্তা করাটাই হচ্ছে বাচ্চাদের জন্য খারাপ আমার মতে। আমি কিন্তু আমার বাচ্চাকে নিয়ে কখনোই এক্সট্রা চিন্তা করি না। আমি যখন যেটা যেভাবে খাওয়াতে পারি ওইভাবেই খাওয়াই। এখনো পর্যন্ত আমি ওর জন্য সেরকম রেগুলার রান্না করি না, আলাদা আলাদা রান্না যেটা বলে আর কি। আমি কিন্তু ওকে আমাদের সাথেই খাবার খাওয়াই, চেষ্টা করি আর কি। তো তোমরাও যারা নতুন মা হয়েছো তারা এটাই চেষ্টা করবা। আর হচ্ছে বাচ্চাদের দইটা দিবা, 6 মাসের পর থেকে একটু একটু খাওয়ানোর ট্রাই করবা দই। তাহলে দেখা গেছে যে বাচ্চা কিন্তু দইটা পছন্দ করবে। আর দইটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো, অতিরিক্ত না, অনেক অল্প পরিমাণে, কিন্তু প্রতিদিন বা 2 দিন পর পর এরকম করে যদি খাওয়াও তাহলে কিন্তু ভালো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর কখনো যদি কোনো টিপস দরকার হয় বাচ্চাদের সম্পর্কে আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি জানিয়ে দিব। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।